এই সময় কোনোদিন বাড়ি আসে না, তবে আজ এসেছে। হ্যাঁ হ্যাঁ, তুই তাড়াতাড়ি করে দরজাটা গিয়ে খুলে দে। তার কুটিরা মা তাড়াতাড়ি করে যাচ্ছে দরজা খুলতে। যেই না দরজাটা খুলেছে দেখছে বাবা মা আজকে কি এসেছে। যাকে যোগ্য তপস্যা করে পাওয়া যায় না, যাকে যুগ যুগ ধরে চোখে জল ফেলতেও পাওয়া যায় না, আর সেই গোবিন্দ এসেছে আমাদের দরজায়। আর সেই গোবিন্দ এসে দাঁড়িয়েছে আমাদের দরজায়। তবে যাই হোক, তাকে তো একটা প্রণাম করি। তবে এই বলে তো প্রণাম করা যাবে না। সে যখন ছদ্মবেশে এসেছে, দাদার রূপ ধরে এসেছে, তখন তাকে দাদা বলেই প্রণাম করবো। তাই কেমন ভাবে প্রণাম করছে বলবেন না, দাদা ছদ্মবেশী গোবিন্দ আমার মনে মনে বাবা। আরে তোর দাদা তো রোজই কাজ থেকে ফেরে, রোজই বাড়ি আসে, ওই কোনোদিন তুই তাকে প্রণাম করিসনি। তবে আজকে আমি এসেছি বলে তুই প্রণাম করলি। তবে আমি তোকে আশীর্বাদ করছি, আমি তোকে আশীর্বাদ করেছি, তোরে মতি হো, মতি হো, মতি হো। তোর কুটিরা তাড়াতাড়ি করে বলছে, দাদা তুমি অসময়ে চলে এলে, কি হয়েছে তোমার? আরে মা কোথায়? মাকে ডাক, আমার মায়ের সাথে কথা আছে। ও মা, একটু তাড়াতাড়ি এসো না, তারা তোমায় ডাকছে। তখন লোকটা তাড়াতাড়ি করে আসছে, এসে বলছে, হ্যারি খোকা, হ্যারি বাবা, তোর কি হয়েছে? তোর শরীর ভালো আছে তো? তুই এত তাড়াতাড়ি চলে এলি কেন বাবা? ও মা, আমার শরীর ঠিক আছে, তবে চলে এলি? ও মা, আমি তোকে সাবধান করতে এসেছি। সাবধান করতে এসেছিস? হ্যাঁ গো মা, আরে আমি যখন বৃন্দাবনের পথ দিয়ে আসছিলাম না, তো কি হয়েছে? আমি যখন আসছিলাম তখন ওই কেলে কেষ্টা গো মা দলবল নিয়ে একটা মিটিং করছে। মিটিং করছে? কি বলছে? ও মা, শুনলাম ওরা নাকি আমাদের বাড়ি আসবে। আমাদের বাড়ি আসবে? তা কি করতে আসবে আমাদের বাড়ি? ও মা, আমি শুনে এলাম ওরা চুরি করতে আসবে। চুরি করতে আসবে? হ্যাঁ, চুরি করতে আসবে। আরে খোকা, আমাদের আছেটা কি যে ও চুরি করবে? আমাদের ঘরেতে এমন কোনো সোনা দানা নেই যে চুরি করবে। তা যেটুকু আছে না একটা ঘরে রেখে তালা মেরে দেবো। আরে মা, শোনো শোনো, ও সব কিছু নেবে না। তবে তবে কি নেবে? নেবে শুনবে? তবে শোনো, ওরা কি চুরি করতে আসবে। ওচর লয় না কারো ঘটি বাটি, না লয় কারো ঝাঁটি রে, না লয় কারো ঝাঁটি, না লয় কারো ঘটি বাটি, না লয় কারো ঝাঁটি রে, না লয় কারো ঝাঁটি, লয় না কারো ঘটি বাটি, না লয় কারো ঝাঁটি রে, না লয় কারো ঝাঁটি, না লয় কারো ঘটি বাটি, না লয় কারো ঝাঁটি রে, না লয় কারো ঝাঁটি। যে ঘরেতে সুন্দরী গো, বলে যে ঘরেতে সুন্দরী বউ,
আমাদের ঘরে কি করতে আসবে? তাহলে আমাদের বৌমাকে নিতে আসবে। আসুক, আজকে ওর ব্যবস্থা আমি করবো। দেখেছে কুটিলা আমার কেমন কর্ম করেছিল, জটিলাও কেমন কর্ম করেছিল, তাই আজকে স্বয়ং ভগবান তার বাড়িতে এসেছে। এই কথা বলতে গেলে একটা কথা মনে পড়ে যায়। ভগবান একটা আমাদের ফলের দোকান সাজিয়ে পৃথিবীর মাঝে বসেছে। ফল দোকানে দু রকমের ফল পাওয়া যায়, একটা হলো কর্মফল আর একটা হলো পুণ্যের ফল। ফল দোকানে তো সবাই যান ফল কিনতে। ফল কিনতে গিয়ে কি করে? যে দেখেন না, যেটা দেখবে চকচক করছে সেই ফলটা কিনে বাড়ি নিয়ে চলে আসেন, কিন্তু দেখতে সুন্দর, খেতে কিন্তু বাবা অত ভালো হয় না। আর যে ফলটা দেখবেন বাবা সাইডে রাখা থাকে, হয়তো একটু দেখতে খারাপ হতে পারে কিন্তু খেতে অসামান্য। তাই আমাদের এখন কলিযুগের ছেলেমেয়েরা কি করে? ফলের দোকানে যায় বটে ঠিকই, কিন্তু দেখবে কোথায় চকচক করছে, কোন জিনিসটা চকচক করছে, যে জিনিসটা চকচক করে সেটাকেই কিনে বাড়ি নিয়ে চলে আসে, কিন্তু এটা বোঝে না যে কোনটা ভালো আর কোনটা খারাপ। তাই আমাদের মানুষও ঠিক তেমনই। দেখবেন বাবা, যখন একটা পুত্র সন্তান জন্ম দেয়, নিজের যদি একটা সন্তান মেয়ে হয়, মা যদি কালোও দেখতে হয় না কেন, সেটা তার কাছে ভালো। আর যখন ঘরের বৌমা আনতে যায় কি করে না মা? দেখতে গিয়ে বলবে, মা তুমি একটু হেঁটে দেখাও তো, ভালো হাঁটতে পারো কিনা। কি গো মা বলেন তো? আবার কেউ বলে গায়ের রংটা চাপা, আমার একটা মাত্র ছেলে, নিয়ে আসবো, এরকম নিয়ে পছন্দ হচ্ছে না। সব এখন ঘোরার দিনে বাবা চকচকে ঝকঝকে খুঁজে। তাদের চকচকে ঝকঝকে খোঁজে, যে বউ বাড়িতে নিয়ে আসে মা দেখবে দুদিন পরে বাবা মা রাস্তায়। ঠিক মা, ঠিক বলছি তো? তাহলে কি মা আমরা কি ভালোবাসতে পারি? আমরা কি ভালোবাসতে জানি? যদি আমরা ভালোবাসতে জানতাম তাহলে দেশে দেশে বৃদ্ধাশ্রম তৈরি হতো না। যদি আমরা ভালোবাসতে জানতাম তাহলে বাবা মারা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খেত না। আমরা তো এত ভগবানে করে রাতছাপ করে বেড়াচ্ছি। আচ্ছা বাবা বলুন তো, আজকে আমি যদি বাড়ি গিয়ে অসুস্থ হয়ে যাই, আজকে তো আমি এখন এখানে এত ভগবান করে লাফালাফি করছি, আমি যদি আজকে বাড়ি গিয়ে অসুস্থ হয়ে যাই, ভগবান কি এসে আমার সেবা করবে? কি মা করবে? করবে না। তাহলে করবে কে? যাদের আমরা খেতে দিই না, দূর করে বাড়ি থেকে বের করে দিই, কিন্তু যখন আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো, আমার ঘরে যে দেবতা দুটো আছে মা, সেই এসে আমায় জিজ্ঞাসা করবে, কি গো মা কেমন আছো? তোর কি হয়েছে? তুই শুয়ে পড়ে আছিস কেন? তোর কি শরীর খারাপ? দেখবেন মা সেই জিজ্ঞাসা করবে। আমাদের মতো ভাইদের কথা বলছি বাবা, দেখবেন মাকে দেখতে পায় না, একটা বিয়ের পরে দেখবেন মাকে ভুলে যায়, মাকে দেখবেন এক কোণে ফেলে রেখে দিয়েছে, বউকে নিয়ে সুখে সংসার করছে। কিন্তু বাবা যেদিন দু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, স্বামীটা যখন না খেয়ে কাজে চলে যাবে, বউকে একবারে বলবে, কি গো তুমি খেয়ে যাও? কি গো মা বলবে? কোনোদিনই বলবে না।
কিন্তু যে মাকে তারা